নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী শান্তনু শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সহজ জ্যোতিষ শিক্ষা এবং ফেসবুক পেজ শান্তনু শাস্ত্রীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে থেকে এই পর্বের ভিডিও শুরু করছি, সেটা হচ্ছে বাস্তু, এবং সেটি প্রথম পর্বের ভিডিও হিসাবে আজকে ধরুন, কারণ আমাদের বাস্তুর উপর কিন্তু একটি খুব গভীরে গিয়ে বাস্তুশাস্ত্রের উপর আলোচনা আমাদের হয়, এবং বাস্তুশাস্ত্র কিন্তু আমাদের জীবনে প্রভাব ফেলে, দুর্ভোগ নিয়ে আসে। বাস্তু যদি শাস্ত্রসম্মত না হয়, বাস্তু আপনার বসত ভিটে যদি বাস্তুশাস্ত্র মেনে হয়, তাহলে আপনি অনেক বাধা অতিক্রম করে জীবনে উন্নতি করতে পারবেন। যদি আপনার বসত বাড়ি যদি বাস্তুশাস্ত্র সম্মত না হয়, তাহলে কিন্তু আপনি বিভিন্ন দিক থেকে সমস্যার সম্মুখীন বারবার হবেন। অর্থনৈতিক, পারিবারিক, সাংসারিক, শারীরিক অসুস্থতা, বেশিরভাগ ইনকামের অর্থ ব্যয় হয়ে যাওয়া, কোনো অসুখের কারণে হতে পারে, কোনো ঝামেলার কারণে হতে পারে, পুলিশ আইনি ঝামেলা, যেগুলো মোটামুটি আমাদের জীবনে আসলে জীবন কিন্তু বেশ বরবাদ হয়ে যায়। আমরা সেটা নিয়ে কিন্তু বেশ ভোগান্তি হয়, আমরা অনেক দিন ধরে সেই অসুবিধার মধ্যে ভুগতে থাকি। তাহলে এর থেকে মুক্তি পাওয়ার জন্য আপনার বাড়ি ঘর বাস্তু কিন্তু শাস্ত্রসম্মত হওয়াটা ভীষণ দরকার। আজকে আমি আলোচনা করছি আমাদের পূর্ব দিক নিয়ে, বাস্তুর পূর্ব দিক নিয়ে। বাস্তুর পূর্ব দিক নিয়ে। বাস্তুর পূর্ব দিক এটি কিন্তু রবির দিক, অর্থাৎ বাস্তুর পূর্ব দিকের অধিপতি হচ্ছে রবি। বাস্তুর পূর্ব দিক যত ঢালু থাকবে, পশ্চিম দিকের থেকে পূর্ব দিক যদি ঢাল থাকে, সেটি কিন্তু আদর্শ বাস্তু মনে করা হয়। পশ্চিম দিকের থেকে পূর্ব দিকের ঢাল বেশি থাকবে, বৃষ্টি পড়লে জল যেন পশ্চিম দিক থেকে পূর্ব দিকে চলে আসে। এইভাবে আপনার বাড়ির উঠোন বা যে আপনার বাড়ি এবং বাউন্ডারির মাঝখানে যে ফাঁকা জায়গা, এইভাবে আপনি রাখুন, যাতে বৃষ্টি পড়লে জল যেন ঢালটা ওইদিকে চলে যায়, এবং ফিতে ধরে মেপেও যেন দেখা যায় যে পূর্ব দিক নিচু রয়েছে। চেষ্টা করুন পূর্ব দিক যতটা সম্ভব খোলামেলা রাখতে। পূর্ব দিকে গাছ লাগানো যেতে পারে, তবে সংখ্যায় কম রাখুন, যাতে সূর্যের আলো, সূর্য উদয় হওয়ার সঙ্গে সঙ্গে পূর্ব দিক থেকে যেন পর্যাপ্ত পরিমাণ সূর্যের আলো বাড়িতে প্রবেশ করে। এতে কিন্তু বাড়ির অসুখ বিসুখ অনেক কিছু থেকে আপনি দূরে থাকতে পারবেন। একদম পূর্ব দিকের মধ্যভাগে কোনো অবস্থাতেই কোনো টয়লেট, ল্যাট্রিন, রান্নাঘর ইত্যাদি কিন্তু করা যাবে না। পূর্ব দিকে কোনো অংশেই কিন্তু টয়লেট, ল্যাট্রিন করা যাবে না। রান্নাঘরটা দক্ষিণ পূর্ব দিকে করা যেতে পারে, সেটা আমি পরের ভিডিওতে বলবো অগ্নিকোণ নিয়ে। কিন্তু এই পূর্ব দিকে ঈশান কোণ এবং অগ্নিকোণের মাঝখানে যে পূর্ব অংশ, এখানে কিন্তু রান্নাঘর বা টয়লেট, ল্যাট্রিন করা যাবে না। সিঁড়ি কিন্তু করাটা এখানে শাস্ত্র বিরোধী, যদিও সিঁড়ির একটা রেমেডি আমাদের কাছে আছে। যদি বাই চান্স কারোর পূর্ব দিকে সিঁড়ি হয়ে যায়, সেই সিঁড়ি অ্যান্টি ক্লকওয়াইজ না ক্লকওয়াইজ সেটি দেখতে হবে, এবং সেই সিঁড়ির ভারটাকে কমানোর জন্য বাড়িকে ব্যালেন্স করার অন্য রেমেডি আছে, সেটা কোনো বাস্তুবিদ আলোচনা করে দিতে পারেন। পূর্ব দিকে আপনি জানালা রাখুন, পূর্ব দিকে জানালা রাখা কিন্তু ভীষণ শুভ। পূর্ব দিকে আপনি প্রধান দরজা করুন, এটিও কিন্তু খুব ভালো ফল দেবে। পূর্ব দিক খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, খোলামেলা, কাচের জানালা রাখতে পারেন, শীতকালে যাতে আলো বাতাস জানালা বন্ধ থাকা অবস্থাতেও ঢুকতে পারে, কোনো অসুবিধা তাতে কিন্তু হবে না। পূর্ব দিকে আপনি চেষ্টা করুন কোনো পাঁচিল বা বাউন্ডারি যে আছে, সেই দেওয়ালের রং পিঙ্ক কালার, হালকা লাল, হলুদ, বাসন্তী এই ধরনের রং, গোলাপি এই ধরনের রং করতে। পূর্ব দিকে কখনোই কিন্তু সবুজ, নীল, আকাশি, কালো এই ধরনের রং রাখবেন না, তাহলে পূর্ব দিকের বাস্তু থেকে কিন্তু সমস্যা আসতে পারে। চেষ্টা করুন পূর্ব দিকের দেওয়ালে বা পূর্ব দিকের বাড়ির দেওয়ালে বা পূর্ব দিকের বাউন্ডারিতে আপনি গোলাপি বা লাল রঙের বাতি জ্বালিয়ে রাখতে, এটি কিন্তু আপনার জন্য ভীষণ শুভ ফল দেবে। এইভাবে আমরা আজকে বাস্তুতে পূর্ব দিক সম্বন্ধে আলোচনা করলাম। পরবর্তী দিন উত্তর, দক্ষিণ, পশ্চিম, ঈশান, অগ্নি, নৈঋত, বায়ু সমস্ত কোণ নিয়ে, ব্রহ্মস্থল নিয়ে আলোচনা করব। আপনারা পরপর ভিডিওগুলো দেখতে থাকুন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিও শেষ করছি। নমস্কার।